দিছো, ওই রাতে যদি তোমার মরণ হয়, মায়ার নবীর সুসংবাদ তোমার ব্যাপারে, যত বড় গুনাহগার তুমি হও না কেন, সকাল হওয়া মাত্রই তোমার জন্য জান্নাতের দরজা খোলা। সকাল হওয়া মাত্রই জান্নাতের দরজা খোলা। আর একজন যদি জীবিত থাকে, একজনকে খুশি করো, একটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা। এরপরে নবী বলেন, আমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আর যদি কোনো সন্তান রাতের বেলা মারে কষ্ট দেয়, বাবার কলিজায় আঘাত দিয়া রাতে ঘুমায়, অথচ বাবার কাছে মাপ চাইল না, এমন কথা বলল যেই কথায় বাবার কলিজায় লাগছে, মার কলিজায় লাগছে, এরপরও মার কাছে মাপ চায় নাই, বউ বাচ্চা নিয়ে ঘুমায় পড়ছে। মায়ার নবী, দয়ার নবী বলেন, তুমি যত বড় হাজি সাবার নামাজি হও, সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় কথা, যদি কোনো মা কোনো বাবা সন্তানের সাথে জুলুম করে, যদি কোনো সন্তানের উপরে বাপ মা জুলুম করে, তিনটা সন্তানের ভিতরে দুইটারে মায়া করে, একটারে কম মায়া করে, অথবা সম্পত্তি বন্টন করার সময় একজনরে কম দিছে আর একজনরে বেশি দিছে, এইভাবে যদি কোনো মা বাবা কোনো সন্তানের উপরে জুলুম করে গো নবী, তবুও কি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করবে? এই প্রশ্ন যখন মায়ার নবীকে করলেন সাহাবী, আমাদের অনেকেরই মনে এই প্রশ্ন থাকতে পারে। আমাকে অনেকে ফোন দিয়ে এই কথাটা জিজ্ঞেস করে, হুজুর, বাবা তো আমাকে ঠকাইছে, ভাইরে ভালো ভালো জমি দিছে, আমাকে জমি ভালো দেয় নাই, ভাইয়ের সন্তানকে বেশি আদর করে, আমার সন্তানরে কম মায়া করে, এইভাবে দুই চোখে দেখে, তবুও কি আমি মারে খাওয়াবো, তবুও কি আমি বাবারে খাওয়াবো? আমি বললাম, ভাই জবাবটা আমি দেব না, জবাবটা আমার মায়ার নবী দিছেন। সাহাবীরা একই প্রশ্ন করলেন, নবী জবাব দিলেন, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। নবী তিনবার বলেছেন, যদি বাপ মা জুলুম করে, তবুও সন্তান জুলুম করতে পারবে না, ভালো আচরণ করতে হবে। একমাত্র কারণ হলো তিনি আমার মা, একমাত্র কারণ তিনি আমার বাবা, একমাত্র কারণ তিনি আমার বাবা, তিনি আমার মা। তার উসিলায় আমি দুনিয়া দেখেছি, তার উসিলায় আমি বড় হয়েছি, তার উসিলায় আমি আজকে ম্যাজিস্ট্রেট, তাদের উসিলায় আজকে আমি ডাক্তার, তাদের উসিলায় আজকে আমি শিল্পপতি। আল্লাহ পাক খালিক আর মালিক, বাপ মা হলো উসিলা, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল লুকমানের মধ্যে তিনি বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো, সাথে সাথে বলছেন বাপ মার শুকরিয়া আদায় করো, কারণ আমি খালিক আর মা বাবা তোমাদের দুনিয়া আসার উসিলা। অতএব যখনই আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা খালিক হিসাবে, তখনই সাথে সাথে বাপ মার শুকরিয়া আদায় করো তারা দুনিয়ায় আসার উসিলা হিসাবে। এই যে মুর্দেগান আজ আমাদের কাছ থেকে বিদায় নিলেন, আমাদের কাছে তাদের কোনো পাওনা আছে কিনা? আমরা যে তাদের রুহের মাগফিরাত কামনা করব, কোন তরিকায়, কিভাবে তাদের জন্য আমরা উপকার করব, এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, বনু তামিম গোত্র মদিনার একটি প্রসিদ্ধ গোত্রের নাম। এই বনু তামিম গোত্রের এক যুবক আল্লাহর নবীর কাছে একটা প্রশ্ন নিয়ে হাজির হলো। প্রশ্নটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা জানার জন্য আপনার কাছে এসেছি। নবীজি বলেন, কি কথা বলো? এই কথা বলার আগেই যুবকের চেহারা ফ্যাকাশে হয়ে গেল, যুবকের চোখে পানি জমে গেল,
সে কান্না শুরু করল। নবীজি বলেন, বলো তোমার কি কথা বলো। তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জিজ্ঞাসা হলো, মানুষ মারা যাওয়ার পর ওই মৃত ব্যক্তির জন্য আমরা যারা জীবিত, আমাদের পক্ষ থেকে কোনো খেদমত করার সুযোগ আসেনি। আমরা তো জীবিত মানুষের খেদমত করি, কিন্তু ওই যুবক নবীজির কাছে প্রশ্ন রাখলো, মৃত মানুষের জন্য খেদমতের কোনো ব্যবস্থা আছে কিনা। নবীজি বললেন, কেন বলো। এই কথা বলতেই বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অসহায় এক যুবক, আমি আমার মা বাবার গর্ভে একমাত্র সন্তান। আমার মা আমার বাবা বড় কষ্ট করে আমাকে লালন পালন করেছেন। অভাবী সংসার, বাবা দিন আনতেন, দিন খাইতাম। কখনো বাবা যদি কাজে বের হতে না পারতেন, তাহলে এই দিন উপাস থাকতে হতো। আমি কত দেখেছি, মা নিজের খানাটা আমাকে খাওয়াইছেন, মা উপাস ছিলেন। আমি কত দেখেছি আমার বাবা উপোস ছিলেন, শেষ বয়সে চিকিৎসার অভাবে মারা গেলেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি কোনোই উপকার করতে পারলাম না। আমার কাছে তখন টাকা পয়সা ছিল না। আমি উপযুক্ত হয়েছি, টাকা পয়সা কামানোর কোনো সুযোগ আমি পাই নাই। চোখের সামনে সে অভাব আর কষ্ট আর কান্না নিয়েই আমার আম্মা আমার আব্বা দুজন কবরে চলে গেলেন। আমি কোনো খেদমত করতে পারি নাই, কোনো খেদমত করতে পারি নাই। এই ধরনের আমাদের মধ্যে আসেনি না? নাই, আছে। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আল্লাহ আমাকে অনেক সম্পদ দিছে, আমি এখন প্রচুর সম্পদের মালিক, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আমার এই টাকা দিয়ে কার খেদমত করব? যার খেদমত করার ছিল সে তো নাই, তারা তো নাই। ওগো নবীজি, এখন আমি শুধু রাতের বেলা কান্না করি, চোখের পানি জড়াই, মার সে অভাবের দৃশ্য দেখা, মার কষ্টের কথা চিন্তা কইরা, বাবার কষ্টের কথা চিন্তা করে, যে আজ আমি চাইলে আমার আম্মাকে আমার আব্বাকে যত বড় ডাক্তার হোক তারে দেখাইতে পারতাম, মাকে একটা ভালো শাড়ি কিনে দিতে পারতাম, আব্বারে একটা ভালো লুঙ্গি কিনে দিতে পারতাম। যখন মা বাবা দুনিয়া ছিল তখন আমার তৌফিক ছিল না, আর এখন আল্লাহ আমাকে তৌফিক দিছে, কিন্তু সুযোগ কেড়ে নিয়েছে। মা বাবা কবরে শায়িত। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি জানতে চাই, আমি কি আমার আম্মা আব্বাকে কোনো খেদমত করার সুযোগ আছে? এই কথা বইলে যুবক কাঁদতেছে। যুবকের কান্না দেখে আমার আপনার রহমতের নবীও কান্না শুরু করে দিয়েছে। কারণ নবীজি তো মা বাবার কথা শুনলে এমনিতেই নরম হয়ে যান। কারণ জন্মের আগেই তো আমার আপনার নবী বাবা হারাইছেন, বুঝ হওয়া মাত্রই মা হারাইছেন। মার খেদমতের সুযোগও নবী পান নাই, বাবাকে তো চোখেই দেখেন নাই। আব্বা ডাক্তার ভিতরে কত মজা আমার আপনার নবী তা জানেন না। বাবা ডাক দিলে কত মজা লাগে সেটা নবী বুঝতেন না। এই জন্য মা বাবার কথা যেই বলতো মায়ার নবী তখনই কান্না শুরু করে দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের এই কথা শুইনা নবী তাকে সান্ত্বনা দিয়ে বলেন, যুবক, কান্না থামাও, কান্না থামাও। যদিও মা বাবা কবরে শায়িত, যদিও দাদা দাদি কবরে শায়িত, নানা নানি কবরে শায়িত, তবু আওলাদ যদি চায় দুনিয়া তাইকা কবরে শায়িত বাপ মার খেদমত করার সুযোগ আল্লাহ এখনো রেখে দিয়েছে। নবীজি বলেন, 5টা কাজ যদি করো, হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, 5টা কাজ যদি করো আল্লাহ তোমার খেদমত মা বাবার কবরে পৌঁছে দিবে। 5টা কাজ কি কি একটু জানার ইচ্ছা আছে সবার? সবাই জানতে আগ্রহী? আলহামদুলিল্লাহ। যাদের মা বাবা আজকে দুনিয়াতে আছেন তাদেরও জানা দরকার, কারণ একদিন তারা থাকবে না। কে আগে যাবে কে পরে যাবে কেউ জানে না। আসার সময় সিরিয়াল মেনটেন হয়, যাবার সময় কোনো সিরিয়াল নেই।
কে আগে যায় কেউ জানে না। আমরা যারা মাটির উপরে থাকব আমাদের জন্য করণীয় কি? নবীজি বলেন হাদিসের আলোকে 5টা আমল যদি আমরা করি তাহলে আমরা আমাদের কবরে শায়িত মুর্দেগানের খেদমত করতে পারব। আল্লাহর নবী রহমতের নবী বলেন 5টা আমল। 1 নম্বরে নবী বলেন আসসালাতুল্লাহুমা। নবী বলেন যুবক 1 নম্বর আমল হলো, 1 নম্বর কাম হলো বেশি বেশি করে তুমি তাদের জন্য দোয়া করো। বেশি বেশি করে তাদের জন্য তুমি দোয়া চাও। কোন দোয়া? যে দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা শিখাইছেন কে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনব। লম্বা চড়া কোনো বয়ান না, 5টা কথা বলার পরই বয়ান শেষ। একটু মনোযোগ যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শুনো রে। আল্লাহ নবী বলে 1 নাম্বার হলো তাদের জন্য দোয়া। যেই দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইলেন। আল্লাহ নিজে বলেন তুমি যদি তোমার বাপ মার জন্য দোয়া করতে চাও আমি আল্লাহর কাছে, তাহলে এইভাবে দোয়া করো।